আমরা প্রত্যেকেই মানব এবং এই মানবের মধ্যে একে অপরের মধ্যে যে ফজিলাত, এটার ভিত্তি কি? একে অপরের প্রতি যে সম্মান শ্রদ্ধাবোধ, একজনের থেকে আরেকজন উত্তম অনুত্তম, এটার মূল মাপকাঠি কি? কার উপরে ডিপেন্ডেন্ট, কার উপরে আমরা নির্ভর হব এটার জন্য যে একটা মানুষ বেশি সম্মানী, আরেকজন মানুষ তার তুলনায় একটু কম সম্মানী? তো এটা কি করে বুঝবো? এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রত্যেকেই একজন পিতা একজন মাতার সন্তান থেকে, তারা কে? এটা মূলত যারা বলে তারা আসলে বাঁদরের বাচ্চা। তারা নিজেদেরকে বাঁদরের বাচ্চা হিসেবে প্রমাণ দিতে চাইছে, আমরা হচ্ছে বাঁদরের বাচ্চা। আজকে সূরা হুজুরাতের একটি আয়াত, যে আয়াতটি গত সপ্তাহে বলা ইচ্ছে ছিল, সম্ভব হয়নি এবং খুবই গুরুত্বপূর্ণ আয়াত, সে বিষয় নিয়ে বলবো ইনশাল্লাহ। এবং এর সাথে সাথে আরও দু একটি এর বিষয় যেগুলোর সঙ্গে সম্পর্ক রাখে, এরকম বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে মূল বিষয় হবে যে আমরা প্রত্যেকেই মানব এবং এই মানবের মধ্যে একে অপরের মধ্যে যে ফজিলাত, এটার ভিত্তি কি? একে অপরের প্রতি যে সম্মান শ্রদ্ধাবোধ, একজনের থেকে আরেকজন উত্তম অনুত্তম, এটার মূল মাপকাঠি কি? কার উপরে ডিপেন্ডেন্ট, কার উপরে আমরা নির্ভর হব এটার জন্য যে একটা মানুষ বেশি সম্মানী, আরেকজন মানুষ তার তুলনায় একটু কম সম্মানী? তো এটা কি করে বুঝবো? এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের কাছে বিভিন্ন সংজ্ঞা আছে, যে সংজ্ঞাগুলো দিয়ে আমরা একজন মানুষকে ইজ্জত করি, সম্মান করি এবং আমরা তাকে শ্রদ্ধা করি, এবং কিছু কারণ থাকলে তার মধ্যে আমরা তাকে ছোট করে দেখি। তো এগুলো আমাদের মধ্যে যেগুলো চলছে, এগুলো কি সঠিক নাকি কোরআনের এর বিপরীত কোনো রায় আছে, সে বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে একটা আয়াত পড়েছি, সে আয়াতটি হচ্ছে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। এই আয়াতটি আমাদেরকে শিক্ষা দেয় অনেক কিছুই, এর মধ্যে অনেক কিছু লুকায়িত আছে এবং এর সাথে প্রাসঙ্গিক কিছু কথা। আমাদের সমাজে যেমন চলছে যে পক্ষপাতিত্ব, বংশ পক্ষপাতিত্ব, জাতিগত পক্ষপাতিত্ব, এগুলো থেকে এই আয়াত আমাদেরকে বের করে আনতে চায় কি একজন ব্যক্তি কোনো বংশের ভিত্তিতে কারোর পক্ষ নেবে না। অনেক বিষয়ে আয়াত আমরা শিখব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমরা প্রত্যেকেই একজন পিতা একজন মাতার সন্তান থেকে, তারা কে? সে পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের মাতা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজনের মাধ্যমেই পৃথিবীর যত মানুষ, পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, সাদা কালো, ধনী গরিব, খাটো লম্বা, যত ধরনের মানুষ আছে, সকলে আমরা তাদেরই সন্তান। তো আমরা হচ্ছে প্রত্যেকেই আদম সন্তান। আমাদের পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, এবং সকল মানুষের, যারাই পৃথিবীতে মানুষ আছে, এদের প্রত্যেকের পিতা হচ্ছে আদম, হযরত আদম আলাইহিস সালাম। আর তাদের প্রত্যেকের মাতা হচ্ছে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকের সায়েন্সের যুগে তারা কি করে, তারা একটি কথা বলে যে আমরা প্রত্যেকেই বান্দর ছিলাম, আমাদের পূর্বপুরুষরা বান্দর ছিল, আমরাও বান্দর ছিলাম, আমাদের পিতা মানুষ ছিল না। আদম আলাইহিস সালাম কথাটা মানতে চায় না। এটা মূলত যারা বলে তারা আসলে বাঁদরের বাচ্চা। তারা নিজেদেরকে বাঁদরের বাচ্চা হিসেবে প্রমাণ দিতে চাইছে, আমরা হচ্ছে বাঁদরের বাচ্চা। কিন্তু আমরা হচ্ছে মুসলমান, আমাদের এই আকীদা হতে পারে না যে আমরা বাঁদরের বাচ্চা, বরং আমরা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের প্রত্যেকের পিতা হচ্ছে হযরত আদম। এখানে এটাই শিক্ষা দিয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এই মানুষরা, ইন্না খালাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু,
এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায়ে ছড়িয়ে দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। সবাই যদি বিভিন্ন গোত্র না হতো, বিভিন্ন বংশ না হতো, বিভিন্ন দেশ উপজাতি জাতি না হতো, রাজ্য রাষ্ট্র না হতো, তাহলে আমরা কি বলে পরিচয় দিতাম? কোন দেশের বলতাম? সবাই তো তাই। আমরা আজকে বলছি আমরা কুসুমপুরিয়ার লোক, তো কুসুমপুরিয়া যদি আল্লাহ আমাদেরকে না দিতেন এবং এইরকম যে সিস্টেমটা না করতেন, তাহলে আমরা কি বলতাম মানুষকে? একজন মানুষ কুসুমপুরিয়ার নাকি লাভপুরের, একজন মানুষ বীরভূমের নাকি বর্ধমানের, এটা পরিচয় কি করে হবে? এই পরিচয়ের জন্য শুধুমাত্র যাতে করে তোমরা একে অপরের সঙ্গে পরিচয় হতে পারো, এই জন্য বিভিন্ন গোত্র জাতি এবং এলাকায় আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। আমরা যদি কোনো এক বংশের না হতাম, তাহলে আমরা পরিচয় কি করে দিতাম যে আমি অমুক বংশের? এটা শুধুমাত্র পরিচয় দেওয়ার জন্য, এটা আত্ম অহংকার করার জন্য না। কি আপনি এক বংশের মানে আরেক বংশকে ছোট করবেন? এক বংশ আপনি জন্ম নিয়েছেন, সামাজিকভাবে তাকে একটু ভালোভাবে দেখা হয়, তার মানে আরেক বংশ যাকে ছোট করে দেখা হয়, তার থেকে আপনি মর্যাদাপূর্ণ আল্লাহর নিকটে, এই জন্য না, বরং শুধুমাত্র আপনারা যেন একে অপরের সঙ্গে পরিচিত হতে পারেন, আমরা যেন পরিচয় দিতে পারি যে আমরা অমুক বংশের, অমুক এলাকার, অমুক জায়গার, অমুক দেশের নাগরিক। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে সারা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। আর এই সকল মানুষের পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আর সকলের মাতা হচ্ছেন হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আপনারা এখান থেকে বোঝা গেল বংশ পরিচয় সম্মানের একজন ব্যক্তি যে সম্মানী, এর বংশ পরিচয়ের উপরে ডিপেন্ডেন্ট নয়। এটা কি একজন ব্যক্তি এই বংশ জন্মগ্রহণ করলে সে সম্মানী, আর এক বংশ জন্মগ্রহণ করলে সে সম্মানী না। এটা মূলত বংশের উপরে ডিপেন্ডেন্ট না, বরং আল্লাহর কাছে সব থেকে সম্মানী হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে সব থেকে সম্মানী, সব থেকে বেশি সম্মানীয় ব্যক্তি আমার কাছে সেই ব্যক্তি যে সব থেকে বেশি আল্লাহ ভীরু, যে সব থেকে বেশি মুত্তাকি, তারাই হচ্ছে সব থেকে বেশি সম্মানী। আমাদের সমাজে যারা বেশি নামাজ পড়ে, মুয়াজ্জিনগিরি করে, আযান দেয়, 24 ঘন্টা মসজিদে থাকে, বা আলেম ওলামা, এদের সম্মান আছে? এদের সম্মান কিন্তু তুলনামূলক হিসেবে অনেক কম। কাদের থেকে? যারা দুনিয়ার সংজ্ঞায় তারা মনে করে আমরা সফল, যারা বলে অনেক মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, তাদের থেকে আমাদের নিকটে একজন দিনদার ব্যক্তির সম্মান কম। কিন্তু আল্লাহর কাছে কিন্তু বিপরীত। ওয়া ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মালকে, সম্পদকে, তার ডিগ্রিকে দেখে সম্মান করেন না। তার ডিগ্রি দেখবেন না, তার সৌন্দর্য দেখবেন না, তে কত সুন্দর, এটা সৌন্দর্য দেখে একজন মানুষের সম্মান হবে এরকম বিষয় না। আল্লাহর কাছে এটা আল্লাহ তাআলা এটা দেখবেন না, বরং আল্লাহ তাআলা দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। তার দিল দেখবেন, তার দিলে ঈমান আছে না নাই, এবং তার আমল দেখবেন, তার আমলটা কেমন, তিনি ভালো আমল করতেন নাকি খারাপ আমল, গরিব হোক আর ধনী হোক, এইটা আল্লাহর কাছে দেখার বিষয়। আল্লাহ তাআলার কাছে এটা দেখার বিষয় না আছে কোন বংশে, তার কাছে কি ডিগ্রি আছে। মারা গেলে সেই ডিগ্রি সাথে যাবে? যতই বড় ডাক্তার হোক, মাস্টার হোক, এই ডিগ্রি কিন্তু সাথে যাচ্ছে না। সাথে যাবে শুধুমাত্র আপনার আমল আর ইমান আমলই সঙ্গে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে সম্মানী সেই ব্যক্তি যে বেশি মুত্তাকি। মুত্তাকি কে হবে বলুন তো? মুত্তাকি কারা? আমরা কি প্রত্যেকে মুত্তাকি নাকি মুত্তাকি না? মুত্তাকি কিছু সংজ্ঞা রাখেন, সূরা বাকারাতে আপনারা এগুলো পড়েছেন, বারবার পড়েছেন, শুনেছেন, আবারও শুনেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েত স্বরূপ। তাহলে মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হচ্ছে তারা যারা গায়বের উপর ঈমান আনে। গায়ব মানে যে বিষয়গুলি অদৃশ্য, যার প্রতি ঈমান আনতে বলা হয়েছে। মৃত্যুর পরের জিন্দেগি, মৃত্যুর পরের জীবন, কবরের প্রতি, হিসাবের প্রতি, পুরসিরাতের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি যারা ঈমান আনবে, এটাকেই বলা হয় গায়বের উপর ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা গয়বের উপর ঈমান আনবে, ঈমান মানে আমরা বুঝি না, ঈমানের সংজ্ঞাটা শোনেন। ঈমান কাকে বলে? ঈমান কি আর মুমিন কারা? একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন মানুষের রূপ নিয়ে। কোন এক মানুষের রূপ নিয়ে তিনি বিশ্বনবীর খিদমতে হাজির হলেন। তাকে কয়েকটা প্রশ্ন করলেন, তার মধ্যে একটি প্রশ্ন ছিল ঈমানের বিষয়ে। বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমানের বিষয়ে বলুন, ঈমান কি? বিশ্বনবী বললেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে তুমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বিশ্বনবী বললেন, ঈমান হচ্ছে তুমি আল্লাহর উপর ঈমান আনবে, কে আল্লাহ এক, অদ্বিতীয়, তার সে ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। ওয়া কুতুবিহি, তিনি যে কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নাযিল করেছেন, আসমান থেকে বিভিন্ন নবীদের উপরে নাযিল করেছেন, এই কিতাবের উপর ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আর রাসূলের উপর ঈমান আনতে হবে, তিনি যে নবী রাসূল প্রেরণ করেছেন এই নবী রাসূলের উপরে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, আর ভালো মন্দ ভাগ্যে যা লেখা আছে, যা কিছু আপনার সঙ্গে ঘটছে, এগুলো সব কিছু আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়ে আপনাকে এই ভাগ্যের প্রতি আপনার ঈমান আনতে হবে। ওয়াল বা'থি বা'দাল মাউত, আর মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি আপনাকে ঈমান আনতে হবে। এটাকে বলা হয় ঈমান। তো ঈমান এটা হচ্ছে ঈমানের সংক্ষিপ্ত সংজ্ঞা। এর অনেক ব্যাখ্যা হবে, ব্যাখ্যা করলে এক একটা বিষয় আজকে জুমা শেষ হয়ে যাবে। তো মুত্তাকি তারা, যারা গয়বের উপরে ঈমান নিয়ে আসে। আর শুধু ঈমান নিয়ে এলে হবে না, ওয়া ইউকিমুস সালাত, মুত্তাকিদের দ্বিতীয় গুণ হচ্ছে তারা নামাজ কায়েম করবে। যারা নামাজ কায়েম করে না, এরা কখনোই মুত্তাকি হতে পারবে না। আর মুত্তাকি যদি না হন, তাহলে আপনি আল্লাহর কাছে কখনোই সম্মানী ব্যক্তি হতে পারবেন না, যতই বড় আপনি দুনিয়ার, আপনি যতই বড় নেতা হয়ে যান। নামাজ যদি না থাকে, সে মুত্তাকি হবে কখনো? নামাজ যদি না থাকে, মুত্তাকি দাবি করবে কি করে? আমাদের অনেক ভাই নামাজে বড়ই গাফেল, অনেক আছে, বৃদ্ধ বয়স্ক আছে, 40 পার হয়ে গেছে, অনেক বাবাজি আছেন যারা নামাজের বিষয়ে অনেক অসচেতন। ভাইরা আমার, তো ঈমানের পরেই হচ্ছে নামাজ। নামাজ যদি আপনি না পড়েন, তাহলে কখনোই আপনি মুত্তাকি হতে পারবেন না। ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুত্তাকি তারা, তৃতীয় গুণ, মুত্তাকিদের তৃতীয় গুণ হচ্ছে তারা আল্লাহর দেওয়া মাল থেকে তারা খরচা করবে, দান করবে, সদকা করবে, যাকাত দেবে। যাকাত বুঝেন? যাকাত যে কত টাকায় কত লাগে এটা হিসাব আমরা করি না। অধিকাংশের উপরে যাকাত ফরজ। যাকাতের বিষয়ে আমরা ভাবি শুধু রমজান এলে রমজান দিতে হবে। ভাই, যাকাতের সঙ্গে রমজানের কোনো সম্পর্ক নাই। যেদিন আপনি মালদার হবেন, তার পরের বছর, তার আগের দিন থেকে আপনি যাকাত দিতে হবে আপনাকে। অর্থাৎ যেদিন মালদার হবেন, তারপরে 1 বছর যেদিন হবে, পূর্ণ হবে, সেই দিন আপনাকে সেই যাকাত বার করে দিতে হবে যত দ্রুত সম্ভব। তো যাকাত আমরা বুঝি না, দান খয়রাত তো আমাদের উঠে গেছে। আমরা যদি মসজিদ মাদ্রাসায় সামান্য দান করি, তা আমাদের হিসাব থাকে এই মাসে 500 টাকা দান করা হয়ে গেছে, আর দেওয়া যাবে না, কেউ এলেও তাকে ফিরিয়ে দিব। কিন্তু আমাদের কিন্তু এটা চিন্তা হয় না কি এই মাসে আমাদের 10,000 টাকা খরচা হয়ে গেছে, ফ্যামিলির পিছনে কয়েকটু খরচা হয়ে গেছে, মেলা দেখতে গিয়ে 3,000 টাকা খরচা, 10,000 টাকা খরচা হয়ে গেছে, অতএব এই মাসে আর ওয়াহিত খরচা করা যাবে না, এটা আমাদের হিসাব থাকে না। সেখানে আমি নিজের দায়িত্ব মনে করে সেখানে কাজ করি। কিন্তু ইসলামের বিষয়ে 500 টাকা দিয়ে দান করে ফেলেন, মসজিদে এসে 10 টাকা দিতে করলে লাগে আমাদের আঘাত। কেউ এলে, একজন ব্যক্তি এলে 10 টাকা 5 টাকা দিই, 50টা টাকা বার করে দিতে আমাদের কলিজা আঘাত লেগে যায়, এখানে হিসাব লাগে। তো এরা মুত্তাকি তারাই যারা দান করবে, আল্লাহর দেওয়া মাল থেকে দান করবে। আল্লাহ বলেন নাকি তার মাল থেকে, আল্লাহ বলছেন আমি তাকে যা দান করেছি তার থেকে দান করবে, মানে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটাকে বিশ্বাস করতে হবে আপনাকে। আপনি নিজের মাল দিচ্ছেন না, দিচ্ছেন কার? আল্লাহর দেওয়া মাল থেকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা হচ্ছে তৃতীয় গুণ মুত্তাকিদের। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর মুত্তাকি তারা, তাদের চতুর্থ গুণ হচ্ছে, চতুর্থ সিফাত, চতুর্থ বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মুত্তাকি যারা আপনার উপরে, অর্থাৎ হে রাসূল আপনার উপরে যে কিতাব নাযিল করা হয়েছে, অর্থাৎ কুরআনুল মাজিদ, এই কোরআনের উপরে যারা ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী যত নবী আসছে
তাদের উপরে যে সকল কিতাব যে সমস্ত সহিফা নাযিল করা হয়েছে তারপরে ঈমান এনেছে, এরা হচ্ছে মুত্তাকি। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের উপরেও ইয়াকিন এনেছে, এরাই হচ্ছে মুত্তাকি। এই মুত্তাকিদের জন্য বড় সওয়াব, মুত্তাকিদের জন্য বড় সওয়াব। মুত্তাকি কারা? যারা আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানী। ইন্না আকরামাকুম ইন্নাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সম্মানিত তোমাদের মধ্যে সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহ ভীরু, সব থেকে বেশি মুত্তাকি। আর সব থেকে বেশি মুত্তাকি ছাড়া কি করে বোঝা যাবে? যার মধ্যে এই গুণগুলো থাকবে। আমরা ইমানদার তো আলহামদুলিল্লাহ সকলেই কাঁচা পাকা, কিন্তু নামাজের বেলায় জিরো, আর জাকাতে জিরো। কিছু দান করে দেন, হিসাব থাকে নাকি জাকাত দিচ্ছেন না দান করছেন, দান করে দিচ্ছেন। অথচ আমাদের প্রত্যেকের বিবিদের উপরে জাকাত ফরজ হয়ে আছে কম বেশি। প্রত্যেকের বিবিদের উপরে জাকাত ফরজ, জানে তারা? ওদেরকে জানাইও না, আমাদের উপরে অনেকের ফরজ। প্রত্যেকের মধ্যে এখানে যদি আমি গুনি 80% লোকের উপরে হজ ফরজ হয়ে আছে। হজ ফরজ 80%। আপনি জানেন না হজ ফরজ? আপনারা ভাবেন হজ করবো যেদিন সকল আমাদের কাজ থেকে ফারেক হয়ে যাব, সকল সন্তানের বিয়ে হয়ে যাবে, আর কোনো কাজ নেই, তখন হজ করব। আর হজ করে এসে আর কিছু করা যাবে না, এটা অনেকের ধারণা আছে। তো আমি যদি এখানে হিসাব লাগাই, আপনারা নিয়ে আসেন ক্যালকুলেশন নিয়ে আসেন, কত বিঘে জমি আছে, কত টাকা আছে, আমাকে দেখান, আমি প্রত্যেকে বলে দেবো কার উপরে হজ আছে ফরজ। অনেক মানুষের উপরে, এখানে 80% 90% লোকের উপরে হজ ফরজ আছে। হিসাব করে দেখা যায় তো 2-5 বিঘে জমি থাকলে তো 5 বিঘে মতো জমি, এরকম বা আরো কম জমি থাকলেও যে জমিটা বিক্রি করে আপনি যদি হজ করতে যান, আর আপনার তারপরে এসে এত কম জমি নাকি যে জমি বিক্রি করলে আপনার সংসার চলবে না, তাহলে আপনার হজ ফরজ হবে না। টাকা নেই কিন্তু সামান্য জমি আছে, যে জমিটা বিক্রি করে হজ করতে যাওয়া হবে, কিন্তু হজ করে এসে আর কিন্তু কোনো উপায় নেই, আপনার সে আর জমি থাকছে না, তাহলে হজ ফরজ নাই। কিন্তু এমন কিছু ব্যক্তি আছে তার কিছু জমি বিক্রি করে হজ করতে গেলে যেতে পারে, আর অনেক জমি আছে সেই জমিগুলো সে তার জিন্দগি পার হয়ে যাবে। তার এই প্রত্যেকের ব্যক্তির উপরে ফরজ। মানে ভাবেন এবার কার উপরে ফরজ হয়েছে, ভাবেন প্রত্যেকের উপরে ফরজ হয়ে আছে। আমরা প্রত্যেকে কি মালদার। তো নামাজ তো নেই, রোজা আলহামদুলিল্লাহ কিছু মানুষ রাখে, যুবকরা রাখবে না, এদের তো বুড়ে রাখবে এরা। আর যারা জাকাত, এ তো ভুলে গেছে, আমরা জাকাতের বিষয়ে হিসাব জানি না, জাকাত কি করবো, কেউ এলো 10 টাকা দিলাম 20 টাকা দিলাম, এরকমই। এইরকম করলে হবে না। আপনি যদি মুত্তাকি হন, আল্লাহর কাছে সম্মানিত হতে চান, তাহলে আপনাকে এই সকল বিষয় পরিপূর্ণ হিসাব রেখে করতে হবে। জাকাত পরিপূর্ণ হিসাব রেখে বার করতে হবে। হ্যাঁ, সদকাও করতে হবে, চেষ্টা করে যতটা পারা যায়। এতিমদের হক তাদেরকে দিতে হবে। নামাজ তো আগেই পড়তে হবে। অনেকে আছে নামাজ পড়ে না, নিজেকে মুত্তাকি ভাবে। হজ কমিটির দায়িত্ব পেয়ে যান, যদি হজ কমিটি প্রতি বছর হজ করতে নিয়ে যাচ্ছেন সকলকে, নামাজ পড়েন না আপনি, ভাই আপনারা ওই সব দেখানো হচ্ছে, লোক দেখানো, আপনি জাহান্নামে যাবেন। তো যার মধ্যে নামাজ নাই সে জান্নাতে যাওয়ার আশা রাখে কি করে? আমি আপনাকে জাহান্নামে বলছি না, আপনি জাহান্নামে যাওয়ার কাজ করছেন এই জন্য বলছি। আর নামাজ নাই, নিজেকে দিনদার ভেবে বসে আছেন, মসজিদে আসেন না, তো এরকম দিনদারের জন্য জান্নাত আল্লাহ তাআলা রাখেননি, এদের জন্য জাহান্নাম যথেষ্ট। এরা জাহান্নামের জন্য প্রস্তুতি নেন। তো যারা মুত্তাকি তাদের হচ্ছে এই গুণ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তারা যারা তাদের রবের হেদায়েতের উপর আছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে সফলকাম। এরা কি সফলকাম, সাকসেসফুল ইনসান। আমাদের সমাজে, আমি এইখানে বলছিলাম সেদিন, যে আমাদের সমাজে সাকসেসফুল আর কে সফলকাম, এটার বিষয়ে সংজ্ঞা আছে। একজন ব্যক্তি চাকরি পেয়ে গেল, সরকারি ঝাড়ু দেওয়া চাকরি হলো, সে কে সফলকাম। একজন ব্যক্তি যদি মোটামুটি ঘুষখোর হয়ে যায়, ঘুষখোর চাকরিওয়ালা, সে যে সারাদিন ঘুষ খাচ্ছে, সে আমাদের চোখে কি সফলকাম। একজন ব্যক্তি সে এমন একটা চাকরি পেয়েছে, সেখানে সারাদিন ফাঁকি মারে, দুর্নীতি করে, সে আমাদের নিকটে কি সফলকাম। ভাই সফলকামের এইটা ডেফিনেশন না। একজন ব্যক্তি সাকসেস না আনসাকসেস এর ডেফিনেশন এটা না। ডেফিনেশন হচ্ছে ফামান যুহজিহা, এখানে বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হচ্ছে তাদের রবের হেদায়েতের উপরে যারা আছে, এই যে গুণগুলো যার মধ্যে আছে, উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফলকাম, এরাই হচ্ছে সাকসেসফুল। আরেকটা আয়াত আছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, এই ব্যক্তি সফল হয়ে গেল। তাহলে সফলকামকে যে জান্নাতে প্রবেশ করে গেল। আমরা চাকরি পেয়ে গেলে জান্নাত চলে যায়? চাকরিজীবীরা
বিভিন্ন চাকরি বা যে কোনো ব্যবসায় আমরা জড়িত, একজন সাধারণ কর্মী যারা আছি, বিভিন্ন শ্রেণী আমরা লেবার টাইপের যারা আছি, আপনিও জালেম হয়ে আছেন। কি করে জালেম? আপনার যে টাকাটা আপনি নিচ্ছেন পরিপূর্ণ আপনি কাজ করছেন না, ফাঁকি দিচ্ছেন। একজন ফল বিক্রেতাও জালেম, ফল ক্রেতাও অনেক সময় জালেম, একজন লেবার জালেম, লেবারের ওপরে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা তারাও জালেম। সরকারি কর্মকর্তা যদি আপনি দেখেন তো হাজারে লাখে এক দুটো পাবেন যারা ভালোভাবে সবাই জালেম হয়ে আছে। নিজের একজন মাস্টার, স্কুলের মাস্টার পরিপূর্ণরূপে যে যার জন্য তাকে বেতন দেওয়া হচ্ছে পরিপূর্ণ সে পড়াচ্ছে না। তাহলে প্রত্যেকে আমরা জালেম হয়ে আছি। তা আমরা আর ভাবছি আমরা কি সফল হয়ে বসে আছি, সফলতার সংখ্যা আমাদের জানা নেই। তো যারা চাকরি পেয়ে গেছেন, যারা বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, এটা সফল কাম না। আমরা জিজ্ঞাসা করি আপনার সফলতার কাহিনী কি করে শুরু হলো? আপনি যে সাকসেস হয়েছেন, এত কোটি টাকার মালিক, এটা কোথা থেকে পেলেন, কিভাবে হলেন? আমরাও আপনার মতো সফল হতে চাই। এ বোকা জানে না কি এ সফলই না, এ তো সব থেকে দুর্বল। যার মধ্যে নামাজ নাই, দিন নাই, রোজা নাই, সেই ব্যক্তি সফল কি করে হতে পারে? এই ব্যক্তি সব থেকে দুর্ভাগ্য, সে হচ্ছে হতভাগা সব থেকে বেশি। আর যে একে সাকসেস মনে করছে এ আরো হতভাগা। যে তাদেরকে হিরো মনে করছে, চাকরি পেয়ে গেছে, টাকা পয়সা তার হাতে আছে, বিশাল বিজনেসের মালিক, আম্বানি আডানি হয়ে গেছে, তাদেরকে এলন মাস্ক হয়ে গেছে, এরা কি সফল কাম? এদের ইমান নাই, এরা সব জাহান্নামে যাবে। অতএব সফল কাম কারা? যাদের মধ্যে দিন আছে, যাদের মধ্যে এই সব গুণগুলো আছে, যে গুণগুলো বলা হলো, যারা শেষে এসছেন তারা আরো হতভাগা, কারণ এটাও শুনতে পাইনি। তো প্রিয় ভাইরা, একজন ব্যক্তি তার সম্মান আল্লাহ তাআলার কাছে মুত্তাকি হওয়ার উপরে ডিপেন্ডেন্ট। তার বংশ পরিচয়, জাতিগতভাবে তার টাকা পয়সা, তার মান মর্যাদা, ডিগ্রি, এটা কোনো ব্যাপার না। এটার উপর ভিত্তি করে কোনো সম্মান করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।